ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলা জাতি তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যদি কোনো প্রয়োজনে বের হতেই হয় তাহলে তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো বের হবে না। এখন জানতে হবে জাহিলি যুগের মেয়েরা কিভাবে, জাহিলি যুগের মহিলারা কিভাবে বের হতো। মুফাসসিরিনে কেরাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে মাজহারির মধ্যে বলতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহিলি যুগের মেয়েদের পোশাকগুলা ছিল গলা থেকে নিয়ে দুই পার্শ্ব ফাড়া, অর্থাৎ তারা গলার মধ্যে আমরা যেরকম ভাবে বর্তমানে মহিলারা যে কামিজ ব্যবহার করি এটা নির্দিষ্ট একটা অংশ ফাড়া, কিন্তু এর উপরে আর ফাড়া থাকে না, এর উপরে সেলাই থাকে। আমাদের ওলামায়ে কেরাম যেরকম কাটা পাঞ্জাবি ব্যবহার করেন, এই কাটা পাঞ্জাবির নির্দিষ্ট একটা অংশ নিচে ফাড়া থাকে কিন্তু পুরাটা ফাড়া থাকে না। ওই জাহিলি যুগের মহিলাদের পুরাটা অংশই দুই দিকে ফাড়া থাকতো। যখন তারা বের হতো তখন বাতাসে এদিক সেদিক নিত, আর নেওয়ার পরে তাদের কাপড়গুলা সরে যাইত। আর মহিলাদের যে ভিতর সৌন্দর্য আছে এগুলো পুরুষরা দেখে লোভসা সামলাইতে পারতো না, বরং এই মহিলাদের প্রতি তারা আকৃষ্ট হইত। এজন্য বলেন যে হে মুমিন নারীরা, তোমরা বের হইলে জাহিলি যুগের মেয়েদের মতো কাপড় পরিধান করে বের হতে পারবে না। তাহলে কিভাবে বের হবে? সূরা নূরের 31 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। হে মুমিন নারীরা, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এমনি ভাবে তোমাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করো, ওয়া লা ইউবদিনা যিনাতাহুন, এমনি ভাবে তোমাদের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য তোমরা বের করবে না, সৌন্দর্য প্রদর্শন করবে না, বরং সৌন্দর্যগুলো ঢেকে রাখবে। ইল্লা মা যহারা মিনহা, তবে যদি তার মধ্য থেকে কিছু অংশ এমনিতেই বের হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। ওয়াল্লাদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আল্লাহ তাআলা বলতেছেন মাথার অংশ থেকে, মাথার উপর থেকে এমন একটি ওড়না ছেড়ে দিবে যাতে তার বক্ষদেশ এবং গ্রীবা ঢেকে ফেলে, আবৃত করে ফেলে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের এই ব্যাখ্যায় করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে মহিলাদের জন্য এমন কাপড় পরিধান করতে হবে মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত পুরাটা যাতে ঢেকে ফেলে, বলেন না। এমনি ভাবে ইল্লা মা যহারা মিনহা দ্বারা আমাদেরকে কিছু মানুষ, কিছু উলামায়ে কেরাম আমাদেরকে ভুল ব্যাখ্যা দেয়। ইল্লা মা যহারা মিনহা দ্বারা কেউ কেউ উদ্দেশ্য নেয় যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যে তাদের সৌন্দর্য তারা গোপন রাখবে, কিন্তু ইল্লা মা যহারা মিনহা তা প্রকাশ পেয়ে যায়। এর দ্বারা উদ্দেশ্য হলো মুখমণ্ডল এবং হাত তারা বাহিরে রেখে ঘোরাফেরা করতে পারে, বলেন না নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কেমন লোক ছিলেন, কেমন সাহাবী ছিলেন? বুখারী শরীফের বর্ণনা, হযরত নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানোনি কোরআন কেমন নাজিল, কেমন ভাবে কিভাবে কোরআন নাজিল হয়েছে। আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তেলাওয়াত করে সেইভাবেই কোরআনটা নাজিল হয়েছে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইল্লা মা যহারা মিনহা এর ব্যাখ্যায় বলেন
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মহিলাদের সৌন্দর্য থেকে কিছু অংশ যদি বের হয়ে যায়, এর দ্বারা উদ্দেশ্য হলো মহিলা যখন বাড়ি থেকে বের হবে, মহিলা যখন তার গৃহ থেকে বের হবে, তখন সে তার কাপড় পরিধান করবে, করার পরে কাপড়ের উপরে আরেকটা চাদর পরিধান করবে, চাদর পরিধান করার পরে তার কাপড়ের যে ভিতরের অংশ রয়েছে, এই কাপড়ের ভিতরের অংশটা যদি সামান্য বের হয়ে যায় তাহলে এতে কোনো অসুবিধা নাই। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইল্লা মা যাহারা মিনহা, দ্বারা মুখমণ্ডল এবং হাত উদ্দেশ্য নয়, বরং তার ভিতরে যে কাপড় রয়েছে এই কাপড়ের কোনো অংশ যদি বের হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। তাইলে আমরা ব্যাখ্যা পাইলাম যে কিভাবে মহিলারা বের হতে হবে। একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা ডেকে আবৃত করে এরপরে বের হতে হবে। এরপরে আল্লাহ তাআলা ওই আয়াতের শেষাংশ বলতেছেন, ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা যিনাতাহুন। মহিলা জাতি যখন রাস্তা দিয়ে হাঁটবে, চলাফেরা করবে, তখন তারা মাটির মধ্যে সজোরে আঘাত করবে না। এই আঘাতের কারণে তার যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা যেন প্রকাশ না পায়। এজন্য এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহিলারা যখন হাঁটবে তখন হাঁটাটাও তার আস্তে ধীরে হাঁটতে হবে, দ্রুত গতিতে মহিলাদের হাঁটা নিষেধ। অতএব আমরা এই আয়াত থেকে এটাই উপলব্ধি করলাম, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা গৃহে অবস্থান করো, তবে যদি গৃহ থেকে বের হতে হয় তাহলে তোমাদের জাহিলি যুগের মহিলাদের মতো বের হতে পারবে না। তোমরা বের হতে হবে পুরা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা অঙ্গ আবৃত করে এরপরে বের হতে হবে। বলতেছেন যে এইভাবে আবৃত করে বের হওয়ার দ্বারা ফায়দা কি? কোনো মানুষ ফায়দা ছাড়া এখন আগাইতে চায় না। আল্লাহ তাআলা বলেন যে যদি কোনো মহিলারা পর্দা করে বের হয় তাহলে তাদেরও ফায়দা রয়েছে। কি ফায়দা? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে আল্লাহ তো চান তোমাদেরকে, তোমাদের অন্তরে যে মলিনতা রয়েছে তা দূর করবেন যদি তোমরা পর্দার সহিত বের হও। এমনই ভাবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রকারের পবিত্রতা দান করেছেন। এমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, সূরা আন-নূরের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শেষে বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন। আল্লাহ তাআলা বলেন, ও মহিলা জাতি, তোমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে তখন তোমরা জমিনের মধ্যে তোমাদের পাটা সজোরে আঘাত করিও না, জুড়ে পালাইও না। কেন? যাতে করে তোমাদের গোপন যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা যেন প্রকাশ না পায়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, যে তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসো তাওবার মাধ্যমে। আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন মহিলা হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবার মাধ্যমে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা পর্দা করে চলাফেরা করো, আল্লাহ তাআলার কাছে তাওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন এবং সাথে সাথে তোমাদেরকে সফল কাম করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।